হচ্ছে সময়গুলো যেন হাতের মুঠো থেকে বালির মতো দ্রুত ফসকে গেল। আমরা কত শত পরিবর্তনের শপথ নিয়েছিলাম, তাই না? কিন্তু বছর শেষে হিসাবের খাতাটা খুললে দেখা যাবে প্রাপ্তির থেকে হয়তো অপ্রাপ্তির জায়গাটাই বেশি। ভাবতেই কেমন অবাক লাগে, তাই না? ক্যালেন্ডারের জীর্ণ পাতাগুলো ঝরে যেতে যেতে আমরা আরো একটি নতুন বছরের দ্বার প্রান্তে। মনে হচ্ছে সময়গুলো যেন হাতের মুঠো থেকে বালির মতো দ্রুত ফসকে গেল। বছরটা ফুরিয়ে গেলেই দুটি ভিন্ন ভাবনা আমাদের মনকে ভীষণভাবে নাড়া দেয়। এক, আমরা আমরা কিন্তু আরেকটি বার আমাদের অবধারিত গন্তব্যের দিকে পৌঁছে গেলাম। ২, আমরা যা চিন্তা করেছিলাম এই বছর কি অর্জন করতে চাই, তা কি আদতেও অর্জন করতে পেরেছি? আমরা কত শত পরিবর্তনের শপথ নিয়েছিলাম, তাই না? কিন্তু বছর শেষে হিসাবের খাতাটা খুললে দেখা যাবে প্রাপ্তির থেকে হয়তো অপ্রাপ্তির জায়গাটাই বেশি। আমরা কেউ হয়তো আমাদের কোনো প্রিয়জনকে হারিয়েছি, হয়তো কেউ কোনো বড় একটা সুযোগ হাতছাড়া করে ফেলেছি, কিংবা আমাদের আত্মবিশ্বাসের জায়গাটা অনেকটাই কমে গিয়েছে। তাই জীবনের সকল প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছুকে আপন করে নিয়েই, মেনে নিয়েই জীবনে যত অতীতের গ্লানি আছে তা ভুলে গিয়ে আসুন আমরা সবাই মিলে নতুন আবহমান বছরকে আলিঙ্গন করি। আপনার আগামী বছর হোক প্রশান্তিময়। আল্লাহ হাফেজ।